হ্যালো সবাইকে, আমার ছোট্ট আরেকটি মিনি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগতম। কয়েকদিন থেকে টানা বৃষ্টি। আমরা যাচ্ছিলাম শিল্পকলা একাডেমিতে। আধো ভেজা হয়ে ভার্সিটি থেকে ঠিক করা বাসে উঠে পড়েছি। আমাদের বাস ছেড়ে দিয়েছে। আজকের বাইরের পরিবেশটা দেখো কী যে সুন্দর লাগছে। কোনো গরম নেই, একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশ। এদিকে বৃষ্টিতে তো একদম রাস্তায় জল জমে গেছে, দেখে মনে হচ্ছে বন্যা শুরু হয়েছে। ওদিকে ওরা বাসে নাচানাচিও শুরু করে দিয়েছে। আমি জানালা খুলে বেশ উপভোগ করছিলাম। ওদিকে আমার আরেক বন্ধুর মনে হয় মন খারাপ, ক্যামেরা দেখেই একটা হাই দিয়ে দিল। রাস্তায় যেতে যেতে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই আমরা যা যা রাস্তায় পেয়েছি সেটাই কিনে খেতে খেতে গিয়েছি। এর মধ্যেই আমরা এসে পৌঁছাই আমাদের কাঙ্ক্ষিত শিল্পকলা একাডেমিতে। আমাদের ইভেন্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট মিডিয়া ম্যানেজমেন্ট কোর্সের আন্ডারে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে রংমহল মঞ্চনাট্য দেখার সুযোগ হয়। হাতে টিকিটও পেয়ে গেলাম। বৃষ্টির কারণে শুরু করতে একটু দেরি হয়েছে। বেশ এক্সাইটেড ছিলাম, আগে কখনো এভাবে মঞ্চনাট্য দেখার সুযোগ হয়নি। সবচেয়ে আনন্দের বিষয় ছিল নাটকটির পরিচালক ফারুক আহমেদ স্যারের সঙ্গে সরাসরি দেখা করার এবং তার কাছ থেকে কিছু মূল্যবান কথা শোনার সুযোগ পাওয়া। তো আর দেরি না করে তোমাদের মঞ্চনাট্যের কিছু অংশ দেখাই। পুরো পরিবেশনাটি আমাকে বুঝিয়েছে একটি সফল মঞ্চনাটকের পেছনে কতটা পরিকল্পনা, পরিশ্রম, সৃজনশীলতা এবং টিমওয়ার্ক কাজ করে। ফারুক আহমেদ স্যারের মতন এমন একজন গুণী মানুষের সঙ্গে সাক্ষাৎ অভিজ্ঞতাটিকে আরও স্মরণীয় করে রাখবে। আমার বান্ধবী আবার মিডিয়ার সামনে পড়েছে। এই তো এবার আমরা ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হয়েছি। ওরা সবাই বাসে বেশ মজা করছিল। আমরা রাত 10:30টায় এসে ক্যাম্পাসে পৌঁছাই। আমি এই দুইটা পাগলের সাথে থাকি অলওয়েজ। আমাদের এনার্জি একটুও কমেনি। সেই দিন আর হলে যাওয়া হয়নি, দিয়ার বাসাতেই ছিলাম। দিয়ার বাসায় গিয়ে মিউ আর কিটির সঙ্গে অনেক দিন পরে দেখা। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভ্লগে। টাটা।